কাশি, কাশি, আরে বাথরুমে একটা ফ্রেশ টাওয়েল দে, আমি স্নান করবো গিয়ে। স্যার 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 আচ্ছা কি মুশকিল, তুমি ছুটে ছাড়া কখনো শান্তভাবে আসতে পারো না? স্যার হ্যাঁ বলো। অনেকগুলো কোম্পানিতে কথা হয়েছে, একজন আসতেও বলেছে। খুব ভালো, চালিয়ে যাও। আমি পারবো স্যার, কি? পুলিশকে অনেক বড় করতে। আরে বাবা, আমি তো তাই চাই, ডু সামথিং ইন লাইফ। তা না তাড়াতাড়ি একটা বিয়ে করে বললাম, এই একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তাদের ওই কাঁথা ফাতা এগুলো কাচো, বেবি হুড আনো, তারপর বল বলবে এসো, তাহলে আমরা দুজনে লুডোই খেলি। ধুর, ও ওদিকে একদম মাথা গলাবে না, পা বাড়াবে না। আর অলি কিরিট, ওরা তো আমার নিজের, ওদের কথাও ভাববো না। এই 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 হচ্ছে বাঙালির দোষ, ধরে আনতে বলে বেঁধে আনে। বললাম বাচ্চাগুলোকে একটু ভালোবাসো, তা উনি নিজের হয়ে গেল। আরে মালবিকা, ট্রাই এন্ড কন্ট্রোল ইওর ইমোশনস। নিজের আবেগগুলোকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখবে। একটাই লক্ষ্য, ব্যবসা করব, টাকা করব, ব্যাস। আর মন? ওই যে হাতের মুঠোয়, এই হাতের মুঠো কখনো আলগা করবে না। আপনি পেরেছেন সারা জীবন মুঠো বন্ধ করে থাকতে? ইয়েস, তাহলে এই মনোময় সিংহ নিজের জায়গায় দাঁড়াতে পারতো না। আমি যাচ্ছি, চান করে আসি, বুঝলে। এই তারকটা আমাকে বললো ফোন করে যে আসবে, এখনো এলো না। ও এলে একটু বুঝতে বলো। হ্যাঁ ইয়েস স্যার। ঠিক আছে। এই শোনো, তারকের সঙ্গে তুই বেশি হ্যাঁ হ্যাঁ করবে না, আমার খুব খারাপ লাগে। একেবারে ছেলে বুড়ো, তারপর ব্যাচেলার, একদম হ্যাঁ করবে না। বিজনেস কেমন চলছে সেটা আমাকে রেগুলার জানাবে, মানে ডেইলি রিপোর্টিং করা চাই, ডেইলি ডেইলি ডেইলি। ওকে স্যার। আর আর তুমি না, আর কিছু না। মন থাকবে শক্ত মুঠো, খাওয়ার হয় নাকি? রাখি, তুমি চাকরি করবে? হ্যাঁ, সেদিন তো এমন কথাই হলো অরিন্দ। ও রাখি, সেদিন তো টাকা রোজগার করতে বললে। চোখের মাথায় কবে কি বলেছি তার জের এখনো টেনে চলেছো। আমি সিরিয়াস। চাকরির ব্যাপারে? হ্যাঁ। না, তুমি এসব চাকরি করবে না। টাকা রোজগার করে অধিকার পেতে হবে তো। আর ছোটুকে কে দেখবে? চম্পা। ছেলে মানুষ হবে বাড়ির কাজের লোকের হাতে, আর বাড়ির বউ বাইরে চাকরি করতে যাবে। যাবে। তুমি চাকরি করবে না। এক একদিন এক একটা কথা বলো না অরিন্দম, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। কার পারমিশন? আমি সিদ্ধান্ত নেব তোমার অনুমতিতে। অফকোর্স। তাহলে তো বলতে হয় চাকরি নিতে তুমি আমাকে বলেছো। সেই এক কথা, তুমি চাকরি করবে না। বিয়ের আগে সেই কথাটা হয়ে গেছিল। বিয়ের আগের কথা বিয়েতেই শেষ, বিয়ের পর আবার নতুন কথা। আর তাছাড়া বিয়ের আগে তো তুমি আমাকে বলেছিলে যে তুমি মালাকে নয় আমাকেই বিয়ে করতে চাও। আর আজ সেই তুমি আবার নতুন খেলায় মেতেছ। মানে? নেহা। নেহা আমার কলিগ। এই কথাটা তুমি মালাকেও বলেছিলে অরিন্দম। রাখি আমার কলিগ, আমি মালা নই। আমার চোখে তুমি ধুলো দিতে পারবে না। ও তাই বুঝি নতুন ভাবে নতুন অরিন্দম খুঁজতে নতুন চাকরি দিচ্ছ? আমার এই চাকরিতে মত নেই। সবকিছু যে তোমার মত অনুযায়ী করবো তুমি সেটা ভাবলে কি করে? সাহস পাচ্ছ কোথায়? ঠিক পথে চললে সাহস আপনিই আসে, কাউকে দরকার হয় না। বেচারা, আমার আজ ভীষণ আনন্দ হচ্ছে। পুলিশ আজকে প্রথম অর্ডারটা পাবে। কোথায়? পাইনি এখনো, পেয়ে যাবে। কাদের সঙ্গে কথা হলো আমি জানি না তো। প্রিজম। প্রিজম? সে তো ফোন হলো শুধু। আমার সাথে কথা হয়েছে, আমায় ডেকে পাঠিয়েছে, দেখা করতে চায়। আমি হ্যাঁ বলেছি। তো তুমি আমাকে একবারও জানালে না তো। তুমি ওখানে একা গিয়ে কি কথা বলবে মালবিকা? আমিও যাব। তুমি? হ্যাঁ, তুমি ওখানে গিয়ে কি বলতে কি বলবে। শোনো,
পারবো কথা বলতে। কবে যাচ্ছ? এতে বেরোবো, শাড়িটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নি। কিন্তু আমাকে তো আজকে আমার ছেলেকে পিক আপ করতে হবে স্কুল থেকে। তুমি যাও না। তুমি আমাকে জানালে না সময়টা? জানালাম তো। তো এইমাত্র তো জানালে। শোনো নাদিয়া, দেখো মালবিকা, অলিজ এখন সদ্য শুরু হয়েছে, এখন অলিজ খুব ছোট। আমাদের একসঙ্গে কাজ না করতে পারলে খুব মুশকিল। কিন্তু দেখো মালবিকা, তোমার এই আলাদা আলাদা ভাবটা আমার একদম ভালো লাগছে না। দেখো আমিও তো একসাথে কাজ করতে চাই, কিন্তু বিশ্বাস করো এই কথা বলাটা ভীষণ জরুরি। এতই যখন জরুরি, একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? এত বড় একটা মিটিং, তুমি একা যাবে? একটা ভালো কথা বলছি, তুমি মিটিংটা ক্যান্সেল করে দাও। না। কেন? আমাকে তোমরা সবাই ফেলনা ভাববেই বা কেন? কে তোমাকে ফেলনা ভাবে? সবাই। কথাটা খুব বোকার মতো শোনাচ্ছে মালবিকা। হয়তো হয়তো আমি নিজেকেই নিজে তাই ভাবি, তাই আমার নিজের কাছেও নিজেকে প্রমাণ করতে হবে আমি পারি। তাই বলে এভাবে? তাহলে মিটিংটা তুমি ক্যান্সেল করছো না, তাই তো? সম্ভব নয়। মালবিকা, তুমি আমাকে ফোন নাম্বারটা দাও প্রিন্সিপাল, আমি কথা বলে নিচ্ছি। আমি যাবই। মালবিকা, 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 অদ্ভুত ব্যাপার তো। এত জোর করছে কেন মালবিকা? আর কতক্ষণ ওয়েট করবে বলো তো? তোমার মিস মিত্র বোধহয় আজকাল আসবেন। আর একটু ওয়েট করো প্রিয়ম। কতটা ওয়েট করবে? 1 ঘন্টা হয়ে গেল। আর যার এইরকম টাইম সেন্স, তিনি কি করে যে বিজনেস করবেন আমি বুঝতে পারছি না। অপেক্ষা তো করতেই হবে। আর 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 কি কি আর দেখেছো প্রিয়ম, অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। ওই দেখো। প্লিজ বসুন। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি মালবিকা। আমি নেহা। হাই। আমি প্রিয়ম সিনহা। নমস্কার। আচ্ছা, অলিজ অ্যাকচুয়ালি কি করে? এক্সপোর্ট। ফোনে তো সব কথাই বলেছি, আসলে এটা মেনলি দেখেন মনোময় সিংহ। পুলিশ ক্রিয়েটিভ কাজটাই মূলত বেশি করে। আপনাদের যদি কোনো ডিজাইন লাগে পুলিশ দেবে, আমরা মালও তৈরি করি, মার্কেট থেকে তুলিও। সব থেকে মজার কথা কি জানেন? ওলিজের যে ডিজাইন বাজারে এত পপুলার, সেটা তৈরি করে একটা ছোট্ট বাচ্চা। ওলি? হ্যাঁ, আপনি চেনেন? এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে অলি কাজ সবাই চেনে। সবাই চেনে। আচ্ছা, আপনাদের বিজনেসটার কে কি দেখে? আমি আর আমার একজন পরিচিত। নাদিয়া রায়। নাদিয়া? হ্যাঁ, আপনি তাকেও চেনেন? মনে হচ্ছে চিনি, কিন্তু মনোময় সিংহ অলিকে পেল কোত্থেকে? আসলে মনোময় সিংহ। হ্যালো, কফি বলি? দাদা 3টে কফি এখানে। প্রিয়ম, ইটস আ ডিল। আমরা ব্যবসা করছি। মালবিকা, উই আর ফ্রেন্ডস। আমরা আজ থেকে সবাই মিলে ব্যবসা করব। আমিও তো তাই চাই। অনেক অনেক কাজ করব, পুলিশকে বড় করব। তাহলে দেরি কিসের? হাত মেলান। এবার থেকে আমাদের প্রিজম কেয়ার কি ওয়ার্কে রাখতে পারবে। আরে কি তখন থেকে হু হু করে যাচ্ছেন বলুন তো? বলছি এই একটা সিরিয়াস প্রবলেম। সব প্রবলেমই সিরিয়াস। না না, এটা সব থেকে সিরিয়াস। কিভাবে একটা মেয়ে বস করছে সিংহমশাইকে, একবার ভাবুন আপনি। জানো, আগে তো মনোময়টা বুড়ো, তারপর ব্যাচিলার, মেয়ে দেখলে ওর মাথাটা ঘুরে যায়। আরে এবার চিন্তা করে দেখুন, হ্যাঁ, মালবিকা একা মিটিং করতে চলে গেল, নাদিয়াকে সঙ্গে নিলই না। এ সব বোনাস করেছে আমরা।
এটা কি বলছিল বলো তো? প্রিয়, এবার থেকে আমাদের প্রিজমকে আর কেউ আটকে রাখতে পারবে না। আমার মন মিথ্যে কথা বলে না। আবার হু? আরে বাবা, হু মানে হ্যাঁ, মানে মানে আমি বলবো আসলে কি জানো, মানে মালবিকা তো মিষ্টি করে কথা বলে যে ওকে অবিশ্বাস করতে আমার ঠিক মন চায় না। আপনি না উকিল, আলবাত উকিল, কেন তোর মনে করে সন্দেহ হচ্ছে নাকি? মানুষের মনের কালো দিকটা নিয়েই না আপনার কারবার, সেই দিকটা নিয়ে ভাবুন। কেউ কি চায়ও, বাইরের রূপটা দেখে বিচার করবেন। মানে আসলে কি জানো, আমার মনটা একটু হৃদয়টা আর কি একটু দুর্বল, তো কেউ কাঁদলে আমি ঠিক সহ্য করতে পারি না। কে আবার কাঁদলো? মালবিকা। ও, আপনার কাছে এর মধ্যে কান্নাও হয়ে গেছে? না, ঠিক ঠিক কাঁদেনি, মানে আসলে ওর অসহায় মুখটা। বাস, হয়ে গেল। কি হয়ে গেল? দুটো বুড়োকেই পকেটে পুড়েছে। খবরদার খবরদার, পুরো ওই মনোময় আমি হচ্ছি এভারগ্রিন। তাহলে আপনি সিংহমশাইকে বোঝাবেন না? আহা, কেন বোঝাবো না? আজই বলবেন? আজই বলবো, এখনই বলবেন? এখনই বলবো। গিয়ে মানে কি বলবো? বুঝেছি রে বাবা, বুঝেছি, বলবো। তোমাকে বোকা পাবো নাকি? হ্যাঁ, আরে মনোময় ভালোই, তারও উকিল বুঝবে না তো বুঝবে এটা কে? হ্যাঁ, এতক্ষণে ঠিক বুঝেছে। হ্যাঁ, বলবেন? বলবো। সাবধান মনোময়। এসো, কেমন হয়েছে সাজানো? বাহ, খুব ভালো, খুব ভালো। এখন যেমন পেরেছি সাজিয়েছি, পরে আরো সুন্দর করে সাজাবো। এইবার ভাবছি তোকে একটা আলাদা চেম্বার করে দেবো। বাহ, খুব ভালো। প্রতিটা জিনিসে যেন সুন্দর হাতের সোনা, এটা কবে করলি? তোমার ঘরে যে ছবিটা ছিল তার থেকে একটা কপি বানিয়ে নিয়েছি। বলিসনি তো? সারপ্রাইজ, সব কথাকে বলতে হয়। এটা বেশি ভালো হলো না? আমার ছোট্ট বোনটা সব কেমন বোঝে। হ্যাঁ, ভালো হয়েছে। তোমার ভালোবাসাকে এনে দিলাম তোমার কাছে। মালা তো আমার কাছেই আছে। আচ্ছা দাদা, এখানে কি শুধু তুমি আর আমিই থাকবো? না, আমি তো কিছুই বুঝি না। তাহলে সবটা চাপই তোমার একার উপর পড়বে। আমরা পুরনো কাউকে একজনকে রাখতে পারি? আজকে কাজ জানিস না, আমি শিখিয়ে দেবো, তবে সব শিখে যাবি। কিন্তু পুরনো কাউকে চাই না। সব কিছু নতুন ভাবে শুরু করব, নতুন মানুষদের সঙ্গে একেবারে নতুন করে। মে আই কাম ইন? নেহা, এখানের অ্যাড্রেস কে দিল? কনগ্রাচুলেশনস, নতুন ভাবে ব্যবসা শুরু করার জন্য। নতুন সেক্রেটারি? হ্যাঁ, আমার আগের সেক্রেটারিকে নিজের লোক ভেবে ভুল করেছিলাম। পরে বুঝেছি সেটা চরম মূর্খামি। তাই এখন নিজের লোককেই সেক্রেটারি করেছি। সেই সেক্রেটারি যে নিজের লোক ছিল সেটা তো তুমি কখনো বুঝতে দাওনি রোহিত। হ্যাঁ, তোমার রাস্তাটা বরাবরই ভুল ছিল, আজও তাই। তুমি যে রাস্তায় হাঁটো, রোহিত রে সেই রাস্তায় যায় না। যায়, দিব্যি যায়, তবে লুকিয়ে যায়। আরে হোটেল ব্লু মুনে যাতায়াত, সেটা রোহিত সবটাই করে, তবে অন্যভাবে, নিজের ইমেজ বাঁচে। দাদা, যার ছবিটা এখানে ঘটা করে টাঙিয়েছ, তার সাথে যে রাস্তায় হেঁটেছি সেটা কি খুব সহজ রাস্তা ছিল রোহিত? মানে মালা সিং অরিন্দম সিং এর বউ ছিল। ছিল, ওদের ডিভোর্স হয়ে গিয়েছিল। সেটা তো অনেক পরে, তার আগে রোহিত রে মালার সঙ্গে ঠিক কোন রাস্তায় হেঁটেছিল সেটা নেহা বুঝবে না। এই যে তোর
তোমার সাথেও আমার হিসেব আছে। লড়াইয়ের ডাক দিচ্ছ? দিলেও কি আমি ভয় পাই নাকি? নিজের লোক বারবার ঠকেও তবু শিক্ষা হয় না রোহিত। এই যে নিজের লোক, এই লোকটিকে বুঝিও যে এই নিজের লোকেরাই ওর সব থেকে বেশি ক্ষতি করে গেছে, আরো করবে। কখনো সামনে অন্য রূপে, কখনো বা ছদ্মবেশে। কি ছদ্মবেশে ক্ষতি করবে দাদা? সাবধান। কিন্তু কেন? মালবিকা ভালো মেয়ে নয়। কিন্তু কেন? হ্যাঁ, কেন কেন বলতো? আরে কে মুশকিল, আমি তো জানতে চাইছি। ও হ্যাঁ, হচ্ছে মানে মালবিকা কে তুমি জানো না, মালবিকা কোথেকে এসেছে তা তুমি জানো না, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি যে সুদর্শন লাগিয়েছে। খুবই সুদর্শন। কে সুদর্শন? হরিশ সুদর্শন। ইয়েস, শোনো তারকাকে, বলো। সুদর্শন যখন এখানে চাকরি নেয় তখন সে বলেছিল তার কোনো সংসার নেই, সে একা। কিন্তু কি দাঁড়ালো? বেটা ঘোরতর সংসার। তা সবকিছু জানার পরও যদি সুদর্শনকে এখনো আমি চাকরিতে রাখতে পারি, তাহলে মালবিকাও থাকবে। আসলে আচ্ছা, তুমি কি মালবিকাকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছ না? সেই প্রশ্রয় তো আমি তোমাকেও দিই। হোয়াট ইউ মিন? মানে আমি আর মালবিকা কি এক নাকি? না, তুমি বেটা বিশ্রী দেখতে একটা বুড়ো। আমি বিশ্রী? নিশ্চয়ই। তুমি কি? তুমি কি? আমি মনোময় সিং, আর মালবিকা একটা ফুল। হ্যাঁ ঠিক, মালবিকা হচ্ছে একটা সূর্যমুখী ফুল। তরতাজা, ভরা যৌবন। হ্যাঁ, রোদে সূর্যের আলোয় মেলে দেয় নিজেকে, আর চোখে যেন কত রাতের গভীর রহস্য। ঠোঁটে তার অনন্তকালের প্রতীক্ষা, শরীরে ব্যাস ব্যাস ব্যাস। কি ব্যাস ব্যাস, এমন একটা চমৎকার ফ্লো এসেছিল, দিল সব 12টা বাজিয়ে। হ্যাঁ, শরীর, ঠোঁট। হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে সব? তুমি তো বললে যে মালবিকা একটা ফুল। আর তুমি তুমি একটা ফুল। সাবধান বলো। তুমি সাবধান। আচ্ছা শোনো, তোমার কি সত্যি মেয়েটাকে গন্ডগোল বলে মনে হয়? হয়, তবে ওই মাথায়। আর এমনি না, তোমার? না। তাহলে তাহলে সুদর্শন, সুদর্শন বেটাই যত নষ্টের গোড়া। এই, ডাকো সুদর্শন। সুদর্শন